কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না। আর কেউ যদি বিন্দুমাত্র শিরক না করে মারা যায় তাহলে সে জান্নাতে যাবেই, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না। হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। এই কথাগুলোকে সামনে রেখে আমি আপনাদেরকে বারবার করে বলতে চাচ্ছি যে কুসংস্কার কথাবার্তা থেকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে, নোংরা কথাবার্তা থেকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে, অশ্লীল কথাবার্তা থেকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে। আব্দুল করিম ভাই, কুসংস্কার কথা কোনগুলো আমাদের একটু বলে যাবেন, আমরা বুঝতে পারলাম না। জি, কুসংস্কার কথা বলার জন্যই আপনাদের এলাকাতে আজকে আসা। কুসংস্কার বলতে রাস্তা দিয়ে যদি একটা বেড়াল চলে যায় তো ওই রাস্তা আপনি আর অতিক্রম করবেন না যতক্ষণ পর্যন্ত আর একটা মানুষ অতিক্রম করে না যাবে। কেন? আপনার আম্মা বলেছে বেটা রাস্তা দিয়ে যদি বিড়াল চলে যায় ওই রাস্তা ততক্ষণ পর্যন্ত পারাপার হবে না যতক্ষণ পর্যন্ত আর একটা লোক ওই রাস্তা দিয়ে পার না হয়ে যাচ্ছে। তো আম্মা কেন? বেটা তুমি জানো না যদি তুমি এই বিড়ালের রাস্তা পার করে যাও তাহলে তোমার রাস্তাতে জঙ্গিপুর যেতে যেতে কোনো দুর্ঘটনা ঘটবে। কথা বুঝতে পারেননি মনে হয়। এটাই হচ্ছে কুসংস্কার। কথা বুঝতে পেরেছেন কি? এটাই হলো কুসংস্কার। এইসব কুসংস্কার কথাবার্তাতে যারা বিশ্বাসী তারা মূলত শিরক করলো, এ কথাই আমাদের নবী বললেন। আমাদের আরও কথা জেনে রাখা ভালো হবে যে আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মরুভূমিতে বললেন কাতাবাল্লাহু মাকাদিরুল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা ফাসানা। হে আদমের ছেলে মেয়ে, তোমরা মনে রেখো পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা ভাগ্য লিখেছেন। একটু এক খেলে আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহ নবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই আসমান, এই জমিন, গাছপালা, পশু প্রাণী, মানুষ যখন সৃষ্টি করেনি তার 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা আপনার আমার সারা পৃথিবীর পশু প্রাণীর, সারা পৃথিবীর জিনের ভাগ্য লিখেছেন। সেই দিন যদি আল্লাহ তাআলা ভাগ্যে লিখে রাখেন যে বিড়াল রাস্তা দিয়ে চলে গেলে ওই রাস্তা আব্দুল করিম যদি অতিক্রম করে তা আব্দুল করিমের দুর্ঘটনা ঘটবে, তো কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না। আর সেদিন যদি আল্লাহ তাআলা লিখে দেন যে বিড়াল রাস্তা দিয়ে চলে গেলেও আব্দুল করিম আব্দুর রহমান ওই রাস্তা যদি অতিক্রম করে যায় তবুও কোনো দুর্ঘটনা ঘটবে না, তো কোনো কারণে দুর্ঘটনা ঘটতে পারে না। হাদিস বুঝতে পারলেন কি? হাদিস বুঝতে পারেননি মনে হয়। আবারও শোনাই। পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করে তার 50,000 বছর পূর্বে আমার আপনার ভাগ্য লিখেছেন। সেই দিন যদি আল্লাহ লিখেন যে বিড়ালের রাস্তা পার হয়ে গেলে আব্দুল করিমের অ্যাক্সিডেন্ট হবে, তো হবেই হবে, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না। আর সেদিন যদি আল্লাহ লিখে দেন যে আব্দুল করিম বিড়ালের রাস্তা পার করে গেলেও অ্যাক্সিডেন্ট হবে না, 1000 বিড়ালের রাস্তা যদি আব্দুল করিম অতিক্রম করে তবু আব্দুল করিমের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা আর ঘটবে না। এর নাম ইসলাম। এটা হচ্ছে ধর্ম। সামাজিক কুসংস্কার, সমাজ একবারে পরিপূর্ণ হয়ে আছে ধর্মীয় কুসংস্কারে, সামাজিক কুসংস্কারে। আপনাকে আমি কোন বাক্য দিয়ে বোঝাবো? এই জন্য মাঝে মাঝে আপনাকে বলেছি আপনার মাকে আর আপনার আব্বাকে মাহাদুস সালাফিতে আবার ভর্তি করবেন। আব্দুল করিম ভাই কেন? আপনার আব্বা আমার শিরক কাকে বলে জানে না? যদি মাহাদুস সালাফি যেতে লজ্জা লাগে এই গ্রামের ইমাম সাহেবের কাছে পড়াশোনা করতে হবে। কুসংস্কার কোনটা, শিরকি কথাবার্তা কোনটা, এই কথাবার্তা আগে শিক্ষা অর্জন করতে হবে। তারপর আপনাকে বলা লাগবে আব্বু রাস্তা দিয়ে বিড়াল পার করলে কোনো ক্ষতি হবে না, এ কথা আপনার মাকে বলা লাগবে। আপনার মা যদি আজকে থেকে আপনাকে শিক্ষা অর্জন না করাই তাহলে আপনার মা যতটুকু পাবি আপনি আপনার মায়ের কথাতে বিশ্বাস করে রাস্তা অতিক্রম করলেন না ঠিক ততটাই আপনিও পাবি। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি দেখাতে চাচ্ছিলাম কুসংস্কার। একটু আপনারা আমার দিকে এক খেলে চেয়ে থাকেন। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলছেন, আলা এ পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো ইন্নামা তায়রুহুম ইনদাল্লাহ, যাবতীয় অশুভ ফলের চাবিকাঠি আমার কাছে। কে বলছে বলেন তো দেখি? আল্লাহ। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো। এটাই হচ্ছে কুসংস্কার। কথা আপনারা বুঝতে পারছেন কি? গ্রামের মানুষ, মিয়াপুরের মানুষ বলে না যে হাতের তালু চুলকালে টাকা ইনকাম বেশি হবে। একটু আপনাকে দেখাই, মানুষ আসলেই জানে না কুসংস্কার কথাবার্তা কোনটা আর ধর্মীয় জাহেলিয়াত কোনটা। তার কিছু বাস্তব নমুনা আপনাকে দেখাচ্ছি, একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। ওই যে সকালবেলায় যখন কাক পাখি আপনাদের বাড়ির চালে ওই টালির উপরে এসে কা কা করে চেঁচাচ্ছিল, তখন আপনার আম্মা বলছে আর আব্দুর রহমান আজকে কোনো দুর্ঘটনা ঘটবে। কথা বুঝতে পারেননি মনে হয়। আব্দুর রহমান এই দেখ আজকে কাক পাখি ডাকছে, তার মানে কোনো না কোনো আজকে দুর্ঘটনা ঘটবে। আসলে বলেন তো দেখি কাকের কোনো ক্ষমতা আছে? ক্ষমতার মালিক কে?
কথা বুঝতে পারেনি। ক্ষমতার মালিক কে? আল্লাহ। যাবতীয় দুর্ঘটনা যদি ঘটে তো কার আদেশে ঘটবে? আল্লাহর আদেশে। আপনার আম্মা বললো কেন কাক পাখি এসেছে তার মানে দুর্ঘটনা ঘটবে? এটা হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত, এটা হচ্ছে কুসংস্কার। এসব কথাবার্তা থেকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে। মানুষ যদি আসলেই জানতো, এ কথায় আল্লাহ নকল করে বলছেন, মানুষ আসলেই জানে না ধর্মীয় জাহেলিয়াত কোনটা, মানুষ আসলেই জানে না যাবতীয় কুলক্ষণ অশুভ ফল কল্যাণের চাবিকাঠি আল্লাহ তাআলার হাতে আছে, এই কথা মানুষ জানে না। মানুষ যদি জানতো তাহলে মানুষ হাতে আজকে তাবিজ পড়তো না। মানুষ যদি জানতো আল্লাহর কাছে কল্যাণ অকল্যাণের চাবিকাঠি আছে তাহলে মানুষ আজকে ওই কবজিতে ব্যথার কারণে কালো ধাগা লাল ধাগা পড়তো না। কালো ধাগা লাল ধাগা আপনার ছেলের হাতে নেই? এখন উপস্থিত এই মসজিদে আপনাদের হাতে এখনো কালো ধাগা আছে, আমি দেখেছি। আপনাকে আমি আঙুল দিয়ে দেখাতে পারি না, আপনার মান সম্মান আছে। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এই কালো ধাগা কি করে নিতে পারে? এই কালো ধাগা আপনার শরীরে কি উপকার করতে পারে? এই কালো ধাগা কোনো উপকার করতে পারে না। উপকারের মালিক আল্লাহ। যদি হাতে ব্যথা হয় আল্লাহকে একবার বলেন 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ এই কবজিতে খুব ব্যথা, আল্লাহ টিকতে পারি না মাবুদ, তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাবান, তুমি তো রহমান, তুমি সব কিছু পারো, আল্লাহ এই আশা নিয়ে তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি কবজির ব্যথা ভালো করে দাও। ওই কালো ধাগা আপনার কোনো উপকার করতে পারে না। আপনার ছেলের হাতে এখনো কালো ধাগা আছে, আপনাকে যে কোনো মূল্যে খুলে ফেলে দিতে হবে। এই জায়গাতে আবার আসবো, তার আগে আমি আরো কয়েকটি মূল্যবান কথা বলতে চাচ্ছি। মানুষ যদি আসলেই জানতো যাবতীয় কল্যাণ অকল্যাণ অশুভ ফলের চাবিকাঠি আল্লাহ তাআলার হাতে, তাহলে মানুষ বলতো না, আব্দুর রহমান সূর্যগ্রহণ হয়েছে, এখন স্ত্রী মিলন করিস না। না তো কেন? সূর্যগ্রহণের সময় যদি কেউ স্ত্রী মিলন করে তাহলে ছেলে টেরা হবে, ছেলে ন্যাংরা হবে। আপনাদের এলাকার মানুষ অবশ্য বলে না এই কথা, বলে? যদি বলে থাকে আজকের পর থেকে এই কথাগুলোকে মিয়াপুরের গোরস্থানে পুঁতে দিতে হবে, এই কথার 5 পয়সা কোনো মূল্য নেই। আল্লাহ বলছেন তোমাদের স্ত্রী তোমাদের জন্য ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জন্য জমি, তোমার জমিতে ইচ্ছা মতো যাও, তোমার জমিতে সকালে গেলেই কি আর বৈকালে গেলেই কি আর দুপুরে গেলেই কি। একটু আপনাকে দেখাই, ওই যে কলার বাগান দেখতে পাচ্ছেন, ওই কলার বাগানটা এই গ্রামের আব্দুর রহমানের। তো আব্দুর রহমান যদি কলার বাগানে সকালে যায়, বৈকালে যায়, দুপুরে যায়, সন্ধ্যায় যায়, মিয়াপুরে কোনো মানুষ তাকে বাধা দেওয়ার ক্ষমতা রাখে? কথা বুঝতে পারলাম না। কেউ ক্ষমতা রাখে, অধিকার রাখে? কেউ ক্ষমতা বাধা দেওয়ার অধিকার রাখে না। ওই যে কন্যাটাকে জঙ্গিপুর থেকে সন্তোষপুর থেকে বিবাহ করে নিয়ে আসলেন, মোহর নাড়াই করে, ওই কন্যাটা এখন আপনার জমি, আপনার জমিতে সূর্যগ্রহণের সময় গেলে কি আর চন্দ্রগ্রহণের সময় গেলে কি, সূর্য উঠলেই কি না উঠলেই কি, যখন খুশি যেতে পারেন। আপনার মার আপনি কথা ভুল বুঝেছেন, আপনার হুজুর বলেছে সূর্যগ্রহণের সময় স্ত্রী মিলন করলে ছেলে টেরা হবে, স্ত্রী মিলন যদি চন্দ্রগ্রহণের সময় করে তাহলে ছেলে ল্যাংড়া হবে। এ কথা মিথ্যা, এ কথা মাটি তলে পুঁতে দিতে হবে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, আপনাকে অনুরোধ করে জানাচ্ছি, সূর্যগ্রহণ হলেই কি না হলেই কি যখন খুশি আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পারেন, তবে সিয়াম অবস্থায় আপনি যেতে পারেন না। রাতের বেলায় রমজান মাসে যাবেন, দিনের বেলায় নয়। কথা বোঝা যাচ্ছে কি? আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, যে কোনো মূল্যে এই ধর্মীয় কুসংস্কার, এই সামাজিক কুসংস্কার কথাবার্তা থেকে আপনাকে আমাকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। হামেদান মুসল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম সামাজিক কুসংস্কার। একটু আপনাকে আমি একটা হাদিস দেখাই, তারপর আমি সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আদাওয়া ওয়ালা হামাতা ওয়ালা সাফার। এই পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, ইসলামের সংক্রামক ব্যাধি বলে কোনো কিছু নেই, ইসলামে কুলক্ষণে ফল বলে কিছু নেই, ইসলামে পেঁচা পাখির ডাকে মন্দ প্রতিক্রিয়া ঘটবে এরকম বলে ইসলামে কোনো কিছু নেই। হাদিস বুখারী মুসলিম। আর একটা হাদিস পেশ করি, 2টা হাদিসের ব্যাখ্যা একসাথে। পরের অংশে আল্লাহ আবু হুরায়রা আবার বলছেন, আল্লাহ রাসূলের কথাকে নকল করে বলছেন, ওয়ালা নাওয়া ওয়ালা সাফারা ওয়ালা গুল। হে পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, ইসলামে পেটে পীড়াদায়ক সাপ বলে কিছু নেই, ইসলামে নক্ষত্রের প্রভাবে বৃষ্টি হবে বলে এরকম কিছু নেই, ইসলামে ভূত দৈত্য বলে কিছু নেই। হাদিস বুখারী মুসলিম। কথা যদি আপনি বুঝতে না পারেন, আমি কোন বাক্য দিয়ে বোঝাবো, মানে বাক্য খুঁজে পাই না। তারপরেও আপনাকে আমি একটু অনুরোধ করে বলতে চাচ্ছি, মুখ নিজে দেখে রাখেন, আজকে শুক্রবার, চোখ বন্ধ করে রাখেন, আজকে শুক্রবার, একদিন তো নামাজ পড়তে এসেছেন, আজকে ঘুমাতে হবে? একটু তো লজ্জা থাকা উচিত,
একটু তো হায়া থাকা উচিত, একটু তো ইতস্তব থাকা উচিত। শুক্রবারের দিন একদিন এক ওয়াক্ত সালাত আদায় করতেছে, চোখ বন্ধ করে যদি ঘুমাতে হয়, এর চাইতে দুঃখের বিচার পৃথিবীতে কি থাকতে পারে? আপনাকে আমি কি গল্প কেসা কাহিনী শোনাতে এসেছি নাকি? যতক্ষণ পর্যন্ত আমি আব্দুল করিম আমিনুল ইসলাম এই মেম্বারে থাকবো, একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে পাবেন ইনশাল্লাহ। যদি পান সঙ্গে সঙ্গে আব্দুল করিমকে স্টেজ থেকে নামিয়ে দেবেন। এই নীতিতে আমি চলাচল করি। আপনি শুক্রবার দিন ঘুমিয়ে থাকবেন আর আমি এখানে আলোচনা করব, এটা আপনি কেমনে ভাবলেন? আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, দেখেন বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ নবী বললেন ইসলামে কুলক্ষণে ফল বলে কিছু নেই, এ কথা আমাদের নবী বলছেন। এবার আপনার মায়ের নীতি দেখাচ্ছি। দেখেন, আপনার আম্মা কুলাতে চাল ঝাড়ছিল। কুলা বুঝতে পারলেন কি? আপনাদের কথার সাথে আমার কথা মিলছে কি? কুলা বুঝছেননি? কুলাতে আপনার মা চাল ঝাড়ছিল। ওই চাল ঝাড়তে ঝাড়তে আপনার বাচ্চা ছেলেটা কুলার সামনে এসে বসে গেছে। তখন আপনার মা বলছে, হট কুলক্ষণে চাল, হট কুলার সামনে থেকে, তোর বিভাই দান কম করবে। কথা বোঝাতে পারলাম না? কথা বুঝেছে কি? এই কথা আপনার মা বললো কেন? কুলা কি করতে পারে আপনার ছেলের? কুলা বুঝতে পারলেন কি? চাল ঝাড়ে, ধান ঝাড়ে, ডাল ঝাড়ে না? ওই কুলা আপনার ছেলের কি করতে পারে? আপনার মা বললো, হ্যাঁ কুলক্ষণে ছেলে, হট না কুলার সামনে থেকে, তোর বিবাহে যে দান কম পড়বে। এই কথা আপনার মা বললো কেন? আমাদের নবী আজ থেকে 1450 বছর পূর্বে বললেন কুলক্ষণে ফল বলে ইসলামে কোনো কিছু নেই। আপনাকে আমি কোন বাক্য দিয়ে বোঝাবো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আমাদের নবী বললেন সংক্রামক ব্যাধি বলে কিছু নেই। ওই যে খুব কয়েক বছর আগে চললো করোনা ভাইরাস, আপনাকে বলেছিল না, ডাক্তার সাহেব বলেছিল না যে করোনা ভাইরাস যদি আব্দুল করিমের হয়, আব্দুল করিমের স্ত্রী যদি আব্দুল করিমকে টাচ করে, তাহলে আব্দুল করিমের স্ত্রীরও করোনা ভাইরাস হবে। কথা শুনেননি? এ কথার 5 পয়সা কোনো মূল্য নেই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আপনাকে যদি করোনা ভাইরাস হওয়ার কথা পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পরে লেখা থাকে, আর আপনি যদি এই পিলারে, এই মিনারে, এই দেওয়ালের ভেতরে যদি ঢুকে থাকেন, তবু করোনা ভাইরাস আপনাকে ধরবে। আপনি যেই পাথরের ভেতরে থাকুন না কেন, যেই গর্তের ভিতরে থাকুন না কেন, যদি সেই দিন ভাগ্যে লেখা থাকে যে আব্দুল করিমের করোনা ভাইরাস হবে, তো আব্দুল করিমকে হবে কোনো মায়ের বেটা ঠেকাতে পারবেন। এর নাম ইসলাম। আপনাকে আমি বুঝাতে পারলাম কিনা বুঝতে পারি না। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তিনি বলছেন ইসলামে কুলক্ষণ ফল, পেঁচা পাখির ডাকের কোনো নোংরা প্রতিক্রিয়া ঘটবে, এই বলে ইসলাম কোনোদিন মেনে নেয় না। আপনার স্ত্রী বলেছে সন্ধ্যাবেলায় বাচ্চাদেরকে বের করিও না, না তো চোরাচুন্নি পাখিতে খেয়ে নেবে। শোনেননি কথা মনে মিলে না আপনাদের সাথে আমার? চোরাচুন্নি পাখিতে বাচ্চাকে খেয়ে নেবে কথা আপনাকে কে বললো? পেঁচাতে আপনার বাচ্চাকে খেয়ে নেবে কে বললো? আমাদের নবী বলছেন সন্ধ্যাবেলা তোমরা তোমাদের বাচ্চাদেরকে বের করো না। কেন? সন্ধ্যাবেলায় শয়তান বের হয়। সন্ধ্যাবেলায় শয়তান যখন বের হয়, তখন বাচ্চাদের, পুরুষ মানুষকে যাকে পছন্দ হয় তাকে তখন ধরে, তখন তার ভেতর আরো আহরণ করে। এ কথা আমাদের নবী বলছেন। তো আমাদের নবী বললেন সন্ধ্যার পর যদি বাচ্চা কাচ্চাকে কোনো জায়গায় নিয়ে যাওয়া প্রয়োজনই লাগে, তাহলে তোমরা বলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এই বলে বাচ্চার গায়ে ফুঁক দিয়ে দাও। কোনো শয়তান, কোনো আজাজিল, কোনো বদমানুষ, কোনো ডাইনি কেউ আপনার ওই বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না। তো আপনার স্ত্রী আর আপনি আমাদের নবীর এই হাদিসটাকে ডান দিকে পুঁতে দিয়ে কপালে টিপ দিয়ে বাচ্চাকে নিয়ে গেলেন। কাজলটির টিপ বুঝতে পারলেন না? বলেন কাজলটির টিপ আপনার ছেলে কি করবে? বলেন কাজলটির টিপ আপনার ছেলের কি করবে? এই বড় চওড়া করে কাজলটির টিপ একবারে পুরো কপালটাকে ঘিরে দিলেন, তারপরে থুতু দিয়ে বাচ্চাটাকে জঙ্গিপুর নিয়ে গেলেন। বলেন কাজলটির টিপ আপনার বাচ্চার কি করতে পারে? আমাদের নবীর কথাকে পায়ের তলে ফেলে দিয়ে আপনি কাজলটির টিপ ও হিন্দুদের নীতি গ্রহণ করে নিলেন। আপনার একটু হায়া হয় না? আপনার একটু লজ্জা লাগলো না? আপনি কেন এই নীতি অবলম্বন করলেন? এই নীতি অবলম্বন করা যাবে না, কোশ্চেন কালে নীতি গ্রহণ করা যাবে না। আমাদের নবী বললেন তোমরা বলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এই বাক্য বলে ফুঁক দিয়ে এখন যেখানে খুশি যেতে পারেন। কোনো জিন, কোনো শয়তান, কোনো আজাজিল, কোনো ডাইনি কেউ কিছুর ক্ষতি করতে পারবেন। আজকে থেকে মনে থাকবে দোয়াটা ইনশাল্লাহ। যদি দোয়া মুখস্থ না থাকে আমার কাছে বললেন, বা আপনাদের ইমাম সাহেব আছে, তার কাছ থেকে লিখে নেবেন। আপনাকে আমি দেখাতে চাচ্ছিলাম ইসলামে ভূত বা দৈত্য বলে কিছু নেই, ইসলামে পেঁচা পাখি ডাকের মন্দ প্রতিক্রিয়া বলে কিছু নেই। একটু আপনাকে আর একটা হাদিস দেখাই, তারপর আমি এই বাক্যে আবার ফিরে আসি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তায়রাতু শিরকুন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো কুসংস্কারই হচ্ছে শিরক। কলাহু সালাসা, আল্লাহ নবী বাক্যটা 3 বার বললেন। একটু দেখেন তো, আল্লাহ নবী বলছেন আত-তায়রাতু শিরকুন, আত-তায়রাতু শিরকুন, আত-তায়রাতু শিরকুন, আদমের ছেলে মেয়ে কুসংস্কারী হচ্ছে শিরক।
কুসংস্কারই হচ্ছে শিরক, কুসংস্কারই হচ্ছে শিরক। এ কথা আমাদের নবী কয়বার বললেন বলেন তো দেখি? 3 বার। আল্লাহ নবী ওই কথাকে 2 বার অথবা 3 বার তখনই বলতেন যখন খুব প্রাধান্য দিতেন কথাটাকে, বেশি বেশি তাগিদ করতেন, বেশি বেশি প্রাধান্য যখন দিতেন তখন আল্লাহ নবী কথাটাকে 2 বার অথবা 3 বার বলতেন। মাররাতাইন আবার সালাসা, 3 বার অথবা 2 বার বলতেন। তো এই কথাটা আল্লাহ নবী 3 বার বললেন। পৃথিবীর মানুষ, কুসংস্কারই হচ্ছে শিরক। আব্দুল করিম সাহেব আরো দেখান কুসংস্কার কি? কুসংস্কার আরো দেখাচ্ছে আপনাকে। দেখেন, আপনার মা বলেছে রবিবারের দিন বাঁশ কাটতে হয় না। তো আম্মা কেন? রবিবারের দিন বাঁশ কাটলে পেটে লাগবে। শোনেননি আপনারা? শুনেছেন না? রবিবারের দিন বাঁশ কাটলে পেটে লাগবে, এই কথা আপনাকে কে বললো? ওই যে প্রথম বাক্যে একটা হাদিস পেশ করলাম, কাতাবাল্লাহ মাকাদিলের খলাই। এই হাদিসটার ওই পূর্ব অংশে আবার ফিরে যান। ফিরে গিয়ে দেখেন আল্লাহ কি বলে। ওখানে বলছেন, আল্লাহ পৃথিবী যখন আমি সৃষ্টি করিনি তার 50,000 বছর পূর্বে আমি তোমার ভাগ্য লিখেছি। আবার যেদিন তুমি তোমার মায়ের পেটে 340 মানে 4 মাসের যেদিন ছিলে, আবার আর একজন ফেরেশতা পাঠিয়ে তোমার মায়ের পেটের ভিতরে তোমার ভাগ্য লিখেছি। সেই দিন যদি আমি আল্লাহ লিখি যে সারা পৃথিবীর বাঁশ কেটে দিলে আব্দুল করিমের পেটে লাগবে, তাহলে লাগবেই লাগবে। আর সেদিন যদি আল্লাহ লিখে দেয় যে সারা পৃথিবীর কেন গোটা দুনিয়ার বাঁশ যদি আব্দুল করিম কেটে ফেলে দেয়, তবু আব্দুল করিমের পেটে আর ব্যথা হবে না। এটা হলো ধর্ম, এটা হলো ইসলাম। তো আপনি কখন হিন্দু ধর্মে বিশ্বাসী হয়ে গেলে আমি বুঝতে পারলাম না। আপনার মা বলেছে রবিবারের দিন বাঁশ কাটতে হয় না, তখন কি করবেন? আচ্ছা আপনাকে বলি, আপনার আব্বা রবিবারের দিন মারা গেছে, এখন কি করবেন? তাহলে বাঁশ কাটবেন না? এমনিতে গরু ছাগলের মতো মাটি দিয়ে আসবেন নাকি? যদি বেনামাজি হয় তাহলে তার কথা ভিন্ন কথা। তো আপনার আব্বা তো সালাত আদায় করে, আপনার আব্বাকে তখন সুন্দর করে কাফন পরিয়ে বাঁশ দিয়ে তো ঢেকে আসতে হবে। কথা বুঝতে পারেননি? তো আপনার আম্মা বললো কেন রবিবার দিন বাঁশ কাটতে হয় না? এটাই হচ্ছে কুসংস্কার, এটাই হচ্ছে শিরক। এই কথাকে এবার আপনাকে আমি হাদিসের দিকে নিয়ে যেতে বোঝাতে চাচ্ছি। সেটা হচ্ছে এই জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটু আপনার আমার দিকে তাকান, কে কারোর সাথে গল্প করবেন না, বাচ্চাদেরকে গল্প করতে দেন, ওরা কথা মানবে না। আপনি আমার দিকে এক খেলে চেয়ে থাকেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালান নার। কেউ যদি বিন্দুমাত্র শিরক করে মারা যায় তাহলে সে জাহান্নামে যাবেই যাবে। সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস। ওয়ামান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। আর কেউ যদি বিন্দুমাত্র শিরক না করে মারা যায় তাহলে সে জান্নাতে যাবেই যাবে, কোনো মায়ের বেলা তাকে ঠেকাতে পারবে না। হাদিস সহিহ মুসলিম মিসকাত। হাদিস কি বুঝতে পারলেন? হাদিসের আরবি মনে রাখতে হবে না, বাংলাটুকু মনে থাকবেন ইনশাল্লাহ। এতটুকু মনে রাখেন, কেউ যদি বিন্দুমাত্র শিরক করে মারা যায় তাহলে সে জাহান্নামে যাবেই যাবে। আর কেউ যদি বিন্দুমাত্র শিরক না করে মারা যায় তাহলে সে জান্নাতে যাবে। কথা আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার মরুভূমিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এবার আপনাকে বলি, ওই যে প্রথম বাক্যে একটা হাদিস পেশ করলাম, আত-তায়রাতু সালা আত-তায়রাতু শিরকুন। কুসংস্কারই হচ্ছে শিরক। মনে নেই কথাটা? কুসংস্কারী যদি শিরক হয় তো আপনার মাঝে বললো, বেটা এই ধানের ওপর দিয়ে জুতা পাইতে চলতে হয় না, বেটা ধানের বরকত কমে যাবে। আপনারা ধানের উপর দিয়ে জুতা পাইতে যান না? জানতো? আলহামদুলিল্লাহ যাবেন। যদি কেউ বলে ধানের উপর দিয়ে জুতা পাইতে যাওয়া যায় না, ওটাই হলো শিরক। আমি যদি কথা আপনাদেরকে বুঝাতে না পারি, আমি কোন বাক্য দিয়ে যে বুঝাই, আমি বাক্য খুঁজে পাই না। আপনাকে বোঝাতে চাচ্ছি ধর্মীয় জাহেলিয়াত, এই সামাজিক জাহেলিয়াতের মুখে লাথি মেরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে গ্রহণ করতে হবে যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে। সমাজ একেবারে পরিপূর্ণ হয়েছে ধর্মীয় জাহেলিয়াতে, সমাজ একেবারে পরিপূর্ণ হয়েছে ধর্মীয় কুসংস্কারে, সমাজ একেবারে পরিপূর্ণ হয়েছে সামাজিক কুসংস্কারে। সমাজ যদি পরিপূর্ণ না থাকতো সামাজিক কুসংস্কারে, তাহলে আপনার বউয়ের বিদায়ের দিন মাছ আর দিতেন না। বউ বিদায় মিয়াপুরে মাছ দেয় না মনে হয়, কথা ভুল হয়ে গেল। বউ বিদায় মাছ বুঝতে পারলেন কি? ওই যে 7 মাসের মেয়েটার পেটে বাচ্চা হয়েছে, এখন বাপের পক্ষ থেকে জঙ্গিপুর থেকে 10 কিলো রুই মাছ আসবে এই মিয়াপুরে। এই নীতি যদি না থাকতো তাহলে আল্লাহ নবী বাক্য বলতেন না। তো আপনি ওই মেয়ের বাপের কাছ থেকে 10 কিলো মাছ নিলেন কেন? আপনি কি ফকির নাকি? আপনি কি লালগোলা স্টেশনে ভিক্ষা করেন? তো আপনাকে আর আপনার বেটাকে যে শতদিন বক্তব্যের মাঝে বলেছি, যদি ভিক্ষা যদি মাছ নিতে হয় তো কলকাতা স্টেশনে ভিক্ষা করতে হবে।
কলকাতা স্টেশনে যদি মনে করেন চিনতে পেরে যাবে, তাহলে চলে যাবেন মুম্বাই, দুবাই, কেরালা, এই দূরে দূরে চলে যাবেন, ওখানকার মানুষ আপনাকে চিনতে পারবে না। ওইখানে বাপ বেটা ভিক্ষা করবেন, ভিক্ষা করে 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 যেদিন 10 কিলো রুই মাছের টাকা হবে, সেই দিন বাপ বেটা লালগোলা থানা মিয়াপুর গ্রামে এসে 10 কিলো মাছ স্ত্রীকে দিয়ে তারপরে বিদায় পাঠাবেন। কেন বাপের কাছ থেকে মাছ নিতে হবে? বাপ বেটা লজ্জা হয় না? বাপ বেটার একটু হায়া হয় না? বাপ বেটা একটু ইতস্তবোধ হয় না? এই নীতি কোথায় পেলেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নীতিকে আজ থেকে 1400 বছর পরে মাটির তলে পুঁতে দিয়ে চলে গেছেন। এই নীতি আজকে এখন পর্যন্ত চালু আছে আপনাদের এলাকাতে। আপনি কি মনে করেছেন এই বউ বিদায় আপনাদের নিজ এলাকাতে থাকবে মানে আপনি আহলে হাদিস নন? আপনি কি বেদাতির বাচ্চা? আপনি কি বেদাতি নাকি? আপনাদের এলাকাতে এই বউ বিদায় নীতি চলবে কেন? আব্দুল করিম ভাই কেমন কথা বলছেন? বউ বিদায় তো চলে চলে মুসলমানেরও খানা চলে। মুসলমানের খানা চলে না মনে হয়? হ্যাঁ, মন ঠাট বাট একেবারে 3-4টা গরু কেটে মুসলমানের খানা চলে। এই তো আপনি মুসলমান, এই তো আপনি আহলে হাদিস। আপনি যখন আহলে হাদিস বলেন তখন একেবারে অন্তর একবারে কত যে বড় হয়ে যায়, বুকটা একবারে ফুলে যায় আপনার, 56 ইঞ্চি তখন ছাতি হয়ে যায়, তাই না? আমি আহলে হাদিস, কিন্তু আহলে হাদিস কাকে বলে আপনি তো জানেন না। সলফে সলেহিনদের মানহাজকে অনুসরণ করে চলে যারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিতে চলে যারা, সাহাবে কেরামদের নীতিকে ফলো করে চলে যারা, তারাই মূলত আহলে হাদিস, তারাই মূলত সলফে সলেহিনদের মানহাজ অনুসরণ করে। তো কই আপনি একটাও রীতিনীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করলেন না? কই আপনার ছেলের মুসলমানিতে সারা ময়ার থানা লালগোলার মানুষকে কেন দাওয়াত দিলেন? কেন ইনভাইটেশন করলেন? কেন ডাকলেন? আপনার ছেলের ওই নুনু কাটতে দাওয়াত দিতে হবে? এমনি কাটা যায় না? কথা আপনার আমার বুঝতে পারেন না নাকি? কথা বুঝতে পারছেন কি? কেন নুনু কাটতে দাওয়াত দিতে হবে? এটাই ধর্মীয় জাহেলিয়ত, এটাই কুসংস্কার। এই কুসংস্কারের মুখে লাথি মারতে আজকে ময়ের মানুষকে। ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ। আল্লাহ তুমি ময়ের মানুষকে কবুল করো, সকলে বলি আমিন। আরো কুসংস্কার হচ্ছে এই, ওই বাচ্চা ছেলেটা যখন চলতে শিখে, 2 পায়ে গুড়ি গুড়ি যখন হাঁটতে শিখে, তখন গড়গড়া দেন। গড়গড়া বুঝলেন কি? আমার কথার সাথে কথা মিলছে? আমরাও তো গ্রামের মানুষ, তাই গড়গড়া, ওই বিদায় আর কি কি এগুলো সব বলতে পারে, মানে এলাকাতে চলে। তো এই গড়গড়া নীতি আপনি কোথায় পেলেন? আমাদের নবী বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাদা আলাইহিস মিনহু ফাওয়ারাদ। আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, যে আমল করলে সেই আমলে যদি আমার কোনো নির্দেশ না থাকে, তাহলে সেই আমল বাতিল, সেই আমল পরিত্যাজ্য। তো ওই নীতি আপনি একটা খুঁজে বের করেন। আপনাকে আর আপনার হুজুরকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়েছিলাম, কিয়ামত পর্যন্ত, আজকে আবার চ্যালেঞ্জ দিলাম। ওই ঝাড়খণ্ডের বক্তব্যতে আপনার হুজুরকে, গুলখোর, জর্দাখোর, পানখোর হুজুরকে আপনাকে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়েছিলাম। এমন একটা নুসখা, এমন একটা আয়াত, এমন একটা হাদিস পেশ করেন যেখানে বলা থাকবে বিদায়ের কথা, যেখানে বলা থাকবে গড়গড়ার কথা, যেখানে বলা থাকবে খাতনাতে খানা দেওয়া যাবে, যেখানে বলা থাকবে হজ করতে গেলে হজের সময় সারা লালগোলার মানুষকে দাওয়াত দিয়ে জানাতে হবে যে আমার বাপ হজে যাচ্ছেন, সারা পৃথিবীর মানুষকে দাওয়াত দিয়ে জানাতে হবে আমার বাপ হজে যাচ্ছে। এই নীতি যদি একটা জায়গায় প্রমাণ করে দিতে পারেন, কিয়ামত পর্যন্ত এই গ্রামের মানুষকে বলে যাচ্ছে আর কখনো বক্তব্য দেবো না, ইনশাল্লাহ আর কখনো বক্তব্য দেবো না। আপনি মনে করেছেন এমনি আপনাদের এলাকাতে আমি এসেছি, প্রমাণ ছাড়া আমি আব্দুল করিম আলাইহিস সালাম কথা বলার চেষ্টা করি না, ইনশাল্লাহ বলবো না। তবে আমি মানুষ, আমারও ভুল হতে পারে, আপনাকে অনুরোধ করে যাচ্ছি, এই ধর্মীয় জাহেলিয়াত, এই সামাজিক জাহেলিয়াতের মুখে আজকে লাথি মারতে পারবো ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? আজকের পর থেকে আর বিদায় মাছ নিব না ইনশাল্লাহ। না 10 কিলো মাছ চলে যাবে, 20 কিলো মাছ আর পাবেন না। না, আজকে থেকে যদি এই নীতি চলে, তাহলে আমি মনে করবো আপনি হিন্দু ধর্মে বিশ্বাসী। হিন্দু ধর্মের ভাইদেরকে দেখতে পাই, যখন বউকে আনতে যায় তখন বড় একটা মাটির ডাব্বাতে, কাতারিতে 3-4 কিলো মাছ, ওই মিষ্টি নিয়ে যায়। দেখেননি আপনারা? আপনাদের গ্রামে হিন্দু নাই? আপনাকে আমি কী দিয়ে বুঝাবো বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি কত দেখাবো আপনাকে? ধর্মীয় জাহেলিয়াত আর সামাজিক জাহেলিয়াত একের পর এক যদি বলতে শুরু করি, সময় অনেক পার হয়ে যাবে। তারপর আমার কাছে একটা লিস্ট আছে, আমার জ্ঞানে যতটুকু পেরেছি ততটুকু একটা লিস্ট বানিয়ে নিয়ে এসেছি। ধর্মীয় জাহেলিয়াত, সামাজিক কুসংস্কারের যদি প্রয়োজন হয় তো আপনারা নিয়ে যেতে পারেন। আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, এই নীতির মুখে আজকে লাথি মেরে দেন। আরও একটা ধর্মীয় জাহেলিয়াত হচ্ছে ওই বিবাহে গান বাজনা বাজানো। ময়াত কি গ্রামের নাম? কি? মিয়াপুর। জাযাকাল্লাহু খাইরান। মিয়াপুরে অবশ্যই বিবাহে গান বাজনা বাজে না, আলহামদুলিল্লাহ। বাজে না আলহামদুলিল্লাহ। আহলে হাদিস এলাকা তো, ওই জন্য বাজে না। আব্দুল করিম ভাই কেমন কথা বলছেন? না, আহলে হাদিস এলাকা থেকে বাজে না? বাজে, কিন্তু সব এলাকাতে বাজে না। যদি বাজে তাহলে আজকে থেকে এই নীতিতে লাথি মারতে হবে। এটা হচ্ছে ধর্মীয় জাহেলিয়াত। আমাদের নবী রাস্তা দিয়ে